এটা হলো কি আসলে আমাদের দেশের এটা প্রশাসনিক দুর্বলতা। সারা পৃথিবীতে বিশেষ করে মিডল ইস্টে যখন রমজান আসে তখন তাদের দ্রব্যমূল্য সরকার থেকেই তারা একটু কমাই দেয় বা যারা ব্যবসায়ী তাদেরকে ইনসেন্টিভ বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেয়। কিন্তু এখানে আমাদের রমজান আসার সাথে সাথেই আমাদের দেশে যেভাবে ব্যবসায়ীরা 10 টাকা জিনিস 20 টাকা 20 টাকা জিনিস 40 টাকা করে ফেলে, এটা সত্যি আমাদের প্রশাসনিক দুর্বলতা এবং রাজনৈতিক এখানে রাজনৈতিক আমাদের রাজনৈতিক সংকট এখানে আছে। কিছু রাজনৈতিক দুর্বৃত্তায়ন হওয়ার কারণে আমাদের এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আমরা কোনোভাবে ঠেকাতে পারছি না। অতএব রাজনৈতিক সদিচ্ছা যদি থাকে তাহলে সরকার একদিন এটাকে নিয়ন্ত্রণ করতে পারে, যদি রাজনৈতিক সদিচ্ছা থাকে। আর রাজনৈতিক সদিচ্ছা যদি না থাকে তাহলে এটা কখনো সম্ভব না আমাদের এটাকে নিয়ন্ত্রণ করা। এই সমস্যা উত্তরণ করার জন্য আমাদের যেই বাংলাদেশের আপামর সকল জনগণকে একসাথে কাজ করতে হবে। বিশেষ করে যারা প্রশাসনে আছে এবং যারা সরকারে আছে তাদেরকে আন্তরিকভাবে কাজ করতে হবে। তারা যদি ব্যবসায়ীদেরকে নির্দেশ দেয় যে এই জিনিসটা এত দামে বিক্রি করতে হবে, তারা যদি ওর চেয়ে বেশি বিক্রি করে তখন সরকার তাদের বিপক্ষে যদি ইনিশিয়েটিভ নেয় তাহলে আমি মনে করি যে ইনশাল্লাহ এই সমস্যা থেকে আমরা সমাধান পাবো। আমরা খুব দ্রুতই এই সমস্যা থেকে উতরাইতে পারবো। সব সরকারি প্রত্যাশা দেয় কিন্তু আসলে কাজ করে না। আপনি ফিল্ড লেভেলে দেখবেন যে আসলে কাজ করে না। এক একজন এক এক ধরনের দামে বিক্রি করতেছে, কিন্তু আপনি আন্তর্জাতিক অন্যান্য দেশে যাবেন দেখবেন যে সবাই কিন্তু একই দামে একটা নির্দিষ্ট দাম, প্রত্যেকটা দোকানে একটা দাম থাকার কথা ছিল, কিন্তু দেখবেন যে আপনি 95% দোকানে কোনো মূল্য তালিকাই নাই। তাহলে যেটা থাকার কথা আমাদের সেটা থাকবে না কেন? না থাকার কারণে আমরা নিজেরাও দায়ী। আমরা নিজেরা প্রতিবাদ করি না। অনেক সময় প্রতিবাদ করলেও আমরা ভয় পাই যে আমাদেরকে রাজনৈতিকভাবে আমাদেরকে অনেক সময় বিভিন্নভাবে হয়রানির শিকার হতে হয়। সেজন্য অনেকে ইচ্ছা থাকলেও প্রতিবাদ করে না যে এই জিনিসটার দাম এত হওয়া দরকার, এত বিক্রি করতেছেন কেন। এইখানে রাজনৈতিক সদিচ্ছা এবং যদি প্রশাসন যদি শক্ত থাকে, উইথিন 24 আওয়ার্সের ভিতরে এটা অবশ্যই এলিমিনেট করা সম্ভব। হ্যাঁ, অবশ্যই নতুন সরকারের কাছে আমি এটা আশা করি। এটা খালেদা জিয়ার বাংলাদেশ, এটা হলো কি জিয়াউর রহমানের বাংলাদেশ। ওনাদের যে সুন্দর গণতান্ত্রিক ধারা, যে সুন্দর চিন্তাভাবনা, সেটা যদি অব্যাহত থাকে তাহলে আমরা এই বাংলাদেশটাকে অবশ্যই সুন্দর একটা বাংলাদেশ তৈরি করতে পারবো।